বর্তমানে আমরা যে ইংরেজি ভাষা জানি তা কিন্তু মাত্র 500 বছর পুরনো। তবুও কম বেশি আমরা সকলেই জানি। শুধু তাই নয়, এই ভাষা বেশ কিছু ভাষার থেকে সৃষ্টি হয়েছিল। তবে জানেন কি যে ইংরেজদের মধ্যে ইংরেজি ভাষার এত চল ছিল না? তারাও কিন্তু এই ভাষা তৈরি করেনি। ইতিহাসবিদেরা ইংরেজি ভাষাকে ভালোভাবে বোঝার জন্য এই ভাষাকে 3টি ভাগে বিভক্ত করেন: প্রাচীন, মধ্য ও আধুনিক। আজ থেকে প্রায় 5000 বছর আগে ইউরোপীয় দেশগুলোতে ইন্দো ইউরোপিয়ান ভাষার প্রচলন ছিল। এই ভাষা হলো ভারতীয় সংস্কৃত ভাষা, রোমের রোমান ভাষা, পারস্যের পার্সি ভাষা, সব ধরনের ভাষার মিশ্রণ ছিল। এরপর ধীরে ধীরে ইউরোপের জনজাতি নতুন নতুন এলাকায় বসবাস করতে শুরু করে এবং বেশ কয়েক হাজার বছর ধরে নানান ভাষার উৎপত্তি হয়, যার মধ্যে একটি প্রাচীন ভাষা হলো জার্মান ভাষা। কিন্তু এই ভাষার মধ্যেও ভাগ ছিল 2টি: নিম্ন ও উচ্চ জার্মান ভাষা। যারা নিম্ন জার্মান ভাষায় কথা বলতো তারা দস্যুর মতো ছিল, নানান জায়গায় লুটপাট চালাতো, জায়গা দখল করত, এরপর সেখানে বসবাস শুরু করত। এবং যারা উচ্চ জার্মান ভাষায় কথা বলতো তারা জার্মানিতেই থেকে গেছে। একসময় তারা ব্রিটেনের কিছু দ্বীপে আক্রমণ করেন, পাশাপাশি ব্রিটেনে বসবাসকারী প্রাচীন স্থানীয়দের উঠিয়ে দেয়। এই জার্মান জাতির থেকেই প্রাচীন ইংরেজি ভাষার সৃষ্টি হয়েছিল, আর এরপর ব্রিটেনের সর্বত্র এই ভাষা ছড়িয়ে পড়ে। প্রায় 1066 সালের দিকে ফ্রান্সের নরমদি অঞ্চলে যারা বসবাস করত তারা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ড আক্রমণ করেন, এরই সাথে ইংল্যান্ড দখল করে। সেই সময়ে ইংল্যান্ডে ইংরেজি ভাষার সাথে সাথে ফার্সি ভাষার মিশ্রণ ঘটে। পাশাপাশি প্রাচীন ইংরেজি ভাষা বেশ খানিকটা পূর্ণতা পায়। মূলত এই ভাষাকেই মধ্যযুগীয় ইংরেজি ভাষা বলা হতো। বর্তমানে আমরা যে ইংরেজি ভাষায় কথা বলি জানেন কি তা মাত্র 500 বছর পুরনো। প্রায় 1500 শতকের দিকে এই ভাষাতে নতুন করে স্বরবর্ণ যোগ করা হয়, আর সে থেকেই আধুনিক ইংরেজি ভাষার প্রচলন হয়। বিশ্ববিখ্যাত শেক্সপিয়ার তার উপন্যাসগুলো এই ভাষায় লিখেছেন। প্রায় 1700 শতকের দিকে এই ভাষা ইংল্যান্ডেই সীমাবদ্ধ ছিল। এরপর ব্রিটিশরা সারা বিশ্বে নিজেদের আধিপত্য বিস্তার করতে শুরু করে, আর তারপর ইংরেজি ভাষার চল প্রয়োগ করেন। বেশ কিছু বছর পর ইংরেজরা দেশগুলোকে স্বাধীন করে দিয়েছিল, তবে ততদিনে তাদের মধ্যে ইংরেজি ভাষার প্রচলন ভালোভাবে শুরু হয়ে যায়। ইংরেজি ভাষার চল বাড়ানোর পেছনে খ্রিস্টান ধর্মের হাত ছিল সবচেয়ে বেশি। আমাদের ভারতে ইংরেজি এসেছিল ইংরেজদের হাত ধরে। মুঘল আমলে ইংরেজরা শুধুমাত্র ব্যবসার জন্য ভারতে আসতো। তারা এদেশের লোকজনের সাথে কথোপকথনের জন্য অন্য ভাষার সাহায্য নিত। এরপর পলাশী যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসন ক্ষমতা নিজেদের হাতে নেন। তখন তারা চেষ্টা করেন যাতে ভারতে ইংরেজি ভাষার প্রচলন করা যায়, কারণ তাদের ব্যবসায় সুবিধে হতো। চার্টার অ্যাক্ট আসার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা বন্ধ হয়ে যায়। এরই সাথে শুরু হয় খ্রিস্টান ধর্মের প্রচার। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা ভারতে ধীরে ধীরে কমতে থাকে। থমাস ব্যাবিংটন ম্যাকাউলি ভারতে ওয়েস্টার্ন এডুকেশন চালু করেন। তার নির্দেশ অনুযায়ী ইংরেজি শেখাতো ভারতীয়রা, যাতে তারা এই ভাষাটিকে আপন করে নিতে পারে। স্বাধীনতার সময় পর্যন্ত ভারতের প্রতিটি স্কুল, কলেজ, অফিস, আদালতে ইংরেজি ভাষা ছোঁয়া ছিল। ভারতে ইংরেজি ভাষা নিয়ে বিরোধিতা হয়নি, কারণ ইংরেজি ভাষার পাশাপাশি মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছিল।